আলহামদুলিল্লাহ। তো এখানে তো আপনাকে এই মহাস্থান মাজারে শুক্রবার করে দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু আজকে শুক্রবার ব্যতীতই আপনাকে আমরা দেখতেছি। এর কারণ কি? আর আজকে ঘুরতেছেন দেখতেছি। এখন এর আগে ছিলাম ঢাকাতে, মিরপুর সাহালিতে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিরপুর। দিন 15 হয়ে আসছি এখন। এখানে এখানে খান সুলতান রহমতুল্লাহ আলাই ডিউটিতে আছি। আমার এই দেশের পত্রিকা পড়ি, আর খুব কষ্ট হয় যে দেশের যারা বড় বড় নেতৃত্ব স্থানে আছে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে লোপাট করতেছে, কিন্তু করতেছে তো, হ্যাঁ। গরিবের একটা চা একটা বিস্কিট খাওয়ার জন্য 10 টাকায় পায় না। পাইনি। এই বিষয়টা আমার মানে খুব দুঃখ লাগে। ও, এবং আজকে পেপারে দেখছে শেখ হাসিনা এবং শেখ রেহানার 80,000 কোটি টাকার দুর্নীতি। দুর্নীতি। তো আমরা এগুলো মানে আকাশ কুসুম কল্পনা আর কি। তো আমাদের এই বাংলাদেশে গণতন্ত্র আস্তে আস্তে 1971 সাল থেকে স্বাধীন হয়েছে, কিন্তু এত ব্যবধান যে কত মানুষ এক মুঠ খাবার পায় না। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে মোদি কয়েকটা মসজিদ কিন্তু ভেঙে দিল কয়েকদিন, গত সপ্তাহে কলকাতার বড় বড় মসজিদ ভোল্টেজারদের ভেঙে উড়ে দিয়েছে। এর আগে একটা বড় মসজিদ যে বাবরি নাকি একটা মসজিদ, হ্যাঁ, ভেঙে দিয়েছে। কিন্তু এখন এই যে আমাদের খাজার দরবার মাইনুদ্দিন গরিবের নেওয়াজ, তার কিন্তু মাজার ভাঙ্গার জন্য বা ওদিকে নজর দিয়েছে। এটা ব্যাপারে কিছু বলেন তো, আপনার যেহেতু এই লাইনের লোক, আপনি কিভাবে দেখতেছেন মোদির বিষয়টা? এটা হচ্ছে হুমকি দিয়েছে আর কি। যেহেতু শেখ হাসিনার কাছ থেকে ওরা অনেক সুবিধা পাইতো পেয়ে আসছিল, আর আমাদের দেশটাকে শোষণ করছে, আমাদের দেশে নির্যাতন চালাইছে, আমাদের দেশটা ক্ষতি বানাইছে। তো মোদী সরকারই হ্যাঁ, অবশ্যই। এত হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তো ওর মাধ্যমে আমাদের দেশের মানুষের উপর নির্যাতন চালাইছে। তো মোদির মোদির কার সাজিতে এখন যেহেতু সব সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছে, এই কারণেই উনি এগুলা করতেছে আর কি। আর আমাদের ভয় দেখাচ্ছে যে খাজা বাবার দরবার ভেঙে দেবে। কিন্তু আমার বিশ্বাস, আমার ইমানি শক্তি থেকে আমার বিশ্বাস হচ্ছে এটা কখনোই সম্ভব হবে না। ভাঙা সম্ভব হবে না, এর মধ্যে হাজার হাজার কোটি কোটি হিন্দুও জড়িত আছে। হিন্দুরাও সেখানে ভক্ত। হ্যাঁ, জড়িত আছে। তাহলে খাজা বাবার দরবারে ভক্তরা কিছু হিন্দু আছে, বেশি আছে। হ্যাঁ, মুসলমানের থেকেও তারা কি চাবে? অলরেডি কিন্তু কলকাতা বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করেছে মোদির বিরুদ্ধে আন্দোলন। কলকাতা বন্ধ। ওই খাজার বিরুদ্ধে করতে গেলে, কিছু করতে গেলে মোদি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস অলরেডি তো মানে ঝামেলা পড়েই গেছে। হ্যাঁ, তো এখন কেউ বা বলতেছে না ভেঙেই ফেলবে। তো আপনার পক্ষ থেকে আমার এটা বিশ্বাস বা আমার এটা আহ্বান, যারা খাজা বাবার আর যারা মুরিদান আছে এবং আশিকান আছে, তাদের তো এই জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের প্রয়োজন। আর যারা বাংলাদেশে বা ভারতে যারা আছেন, যারা আলেম ওলামা মাশায়েখ, মানে যাদের কথাগুলো সত্য, জবান সত্য, তাদের কথা আল্লাহ অবশ্যই শুনবেন। এই জন্য আমাদের প্রার্থনা করা উচিত। এই যে এখন আবার কালকে থেকে কিছু চ্যানেলও আমরা দেখতেছি, বা বহির্বিশ্বে বড় বড় চ্যানেলের পেপার পত্রিকায় লেখা হয়েছে যে মোদি সরকার যেন এই শেখ হাসিনা ঢুকে দিয়েছিল, আর হাসিনার সরকার বলে নাকি এই বাংলাদেশের সরকার ছিল না, এটা একটা মোদির একটা চাল ছিল বা এরকম। এটা সত্য, এটাও সত্য। আর হাসিনার বাবাও যে এই দেশে আসে কাজ করছে, যেমন শেখ মুজিব, উনিও তো এই দেশের না। শেখ মুজিবও ইন্দিরা গান্ধীরই একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের শিকারী বঙ্গবন্ধু মানে শেখ মুজিব। আর মোদির চালই হচ্ছে শেখ হাসিনা, মানে উপলক্ষ উনি ছিলেন আর কি, কিন্তু সরকার তো চালাইছে মোদি। কিন্তু এখন বর্তমান যুগে আপনারা কি বলতেছেন, তাহলে মাজার ভাঙতে পারবে না? না, আমার বিশ্বাস। আচ্ছা, মাজার যদি ভাঙার যে উদ্যোগ নেয়, তা আপনি কি করবেন? প্রতিবাদ কি বলে জানাবেন আপনি? আমি বলতে চাই, ইয়া রাব্বুল আলামিন, তুমি খাজা বাবার মাজার ধ্বংস করার আগে মোদিকে ধ্বংস করে দাও। মোদিকে ধ্বংস করে দাও। মোদিকে ধ্বংস করে দাও। আর আমি শেখ হাসিনার পতনের 3 মাস আগের থেকেই আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাইছিলাম যে শেখ হাসিনার 500,000 লক্ষ কোটি শয়তানেরা ধ্বংস হয়ে যায়, আওয়ামী লীগের 500,000 লক্ষ কোটি শয়তানেরা ধ্বংস হয়ে যায়,
আমি আজ থেকে মোদির শয়তানরা ধ্বংস, এটাও আমি চাইবো মোদি ধ্বংস হয়ে যাক। এটা অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। যেভাবে হাসিনা বলে পালাছে, এখন ওই রাস্তাতে এখন মোদি। হ্যাঁ, মোদি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মোদি ওইভাবে পালান লাগে, কোনো বুদ্ধি নেই। খাজা বাবা তো আর বিআরপি ফাজলামি ঠাট্টার অলি নন। হ্যাঁ, উনি ৯,৯৯৯ জন লোক সহকারে উনি আসছিলেন এই ভারতে। ভারতে। হ্যাঁ, হ্যাঁ, আর সারা বিশ্বেই ওনার নাম আছে। আর সরাসরি আল্লাহর সঙ্গেই ওনার যোগাযোগ, সরাসরি ডাইরেক্ট আল্লাহ ওনার কথা শুনে। আর আল্লাহর নিজস্ব জিনিস যে ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ বরদাস্ত করবে না। শেখ হাসিনার মতোই ওনার পতন হবে। পতন হবেই। হ্যাঁ, নিশ্চিত হবে। এই যে কালকে রাত্রে দেখলাম যে মমতা একসময় বাংলাদেশের বিরোধিতাই করেছিল, কালকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে যে না, হ্যাঁ আমরা বাংলাদেশের পাশে আছি, বরং মোদির বিরুদ্ধে চলে গেছে সবাই। আর এখন ভারতের অধিকাংশ লোক এখন মোদির বিরুদ্ধেই চলে গেছে। হ্যাঁ, তাহলে আপনার চাচ্ছেন যে অবশ্যই হ্যাঁ, মাথা যেন অবশ্যই, ভাঙ্গা না হয়, আর যদি ভাঙলে মোদির পতন হয়ে যাবে। পতন হয়ে যাবে। আর যদি মাথা ভাঙে তাহলে সেক্ষেত্রে আপনার না, ভাঙবেই না, কোনোদিন ভাঙতে পারবে না। ভাঙতে পারবে না। না, এটা আমার কাছ থেকে ওরা তো এমন ভাবে বলতেছে যে উড়িয়ে দিল বললে। না না, হ্যাঁ, এটা অসম্ভব। কারণ তাহলে অলিরাই মিথ্যা হয়ে যাবে। ৩৬০ জন অলি বাংলাদেশে আসছে। এই বাংলাদেশটা তো হিন্দুরই দেশ ছিল না, হ্যাঁ, তো ৩৬০ জন অলি তো বিদেশ থেকে আসছে। এনারা এই হিন্দুর সমস্ত রাজ্যপালকে ধ্বংস করে দিছে। সব হিন্দুরাই এখান থেকে চলে গেছে। তো এক মোদিকে ধ্বংস করতে এতগুলা নলি লাগবে? একজন ইমানদারের জন্যই যথেষ্ট। ঠিক। এখন বাংলাদেশে ৩৬০ জন অলি তো কাজ করছে না, জি জি, বাইরে থেকে ওনারাই ওনাদেরও সহযোগিতা আছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য। জি, জি। ওনাদেরও তো সহযোগিতা আছে। আর ওনারা তো মৃত না, ওনাদেরকে তো মৃত বলা যাবে না। অবশ্যই মৃত আল্লাহ বলা। নিজেই বলছেন যে আমার অলিদেরকে তোমরা মৃত বলো না।